আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে প্রতিষ্ঠান ছুটির পর বৃষ্টির মধ্যে ইকবাল ভাইয়ের চায়ের দোকানে আমরা আটকা পড়লাম, চা খেলাম। আসলে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বাইক দিয়ে আসে এই জায়গায় চা খাচ্ছে। আসলে প্রত্যেকটা মানুষ এক একজন মানুষের প্রতিভা এক এক রকম। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সৃজনশীল অর্থাৎ নতুন কিছু করে সে উন্নতির দিকে ধাবিত হয়। ইকবাল ভাই এই চায়ের দোকানের মাধ্যমে এত মজাদার টেস্ট চা বানায়। এই চায়ের দোকানের মাধ্যমে উনি লাইফে অনেক কিছু করেছে। তার কথাবার্তা সবকিছু আসলে অসাধারণ, চমৎকার, যার কারণে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে তার চায়ের দোকান আসে। আজকে আসলে আমরা প্রায় সময় আসি, আজকে বৃষ্টির দিন যেহেতু আমরা বসে এই সময়টা তার এই জায়গায় উপভোগ করলাম। ইকবাল ভাই বলেন তো, আপনার এই জায়গায় চা কিরকম মানুষ আসে, কোন কোন জায়গা থেকে আসে? আমার বহুত দূরত্ব লোক দিঘির ঘর বাজিতপুর এই জায়গা গেছে ফিরিজপুর তো হলো দারো আরো অনেক দূরের থেকে লোক বহুত দূরান্ত কইটে তো তাই লোক কি পরিমাণ সেল হয়? প্রতিদিন 3 কেজি বাতির মতো লাগে। আসলে কোনো পেশাকে শুরু করে দেখা উচিত না। উনি ইকবাল ভাই এই ছাড় দোকানের মাধ্যমে উনি এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এই জায়গা, এই যে ফিশারি, উনি জীবন লাইফে অনেক কিছু করেছে। আসলে আমরা অনেক সময় মনে করি বিভিন্ন ধরনের পেশা বাহিরে যেতে হবে, অন্যান্য জায়গায় যেতে হবে, অন্যান্য পেশায় হতে হবে। নিজ এলাকায় থেকে, নিজের বাড়ি থেকে সবকিছু দেখাশোনা করার পর এই চায়ের দোকানের মাধ্যমে উনি এস্টাবলিশ হয়েছে। চিনি বাড়াই তো একরকম হইলিয়া চিনি বাড়াই তো কই আমরা সাধারণ মানুষ, আমরা তো কোনো চিতার মিটা আছে। দোকানের চা ইকবাল ভাইয়ের চা খুব ভালো, ইকবাল ভাইয়ের চা খুব ভালো। চা ভালো অনেক প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিরামহীনভাবে চা বিক্রি করছে নূরপুর কাশীপুর মোড়ের এই ইকবাল ভাই। অর্থাৎ এই জায়গাটা নূরপুর মোড় নামে খ্যাত, কিন্তু কাগজে পড়ছে কাশীপুর। অর্থাৎ ওনার জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে উনি সিদ্ধান্ত নিয়েছে এই চার দোকান দেওয়া। অর্থাৎ চার দোকান দিয়ে যে একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারে, এটা ইকবাল ভাই তার প্রমাণ। গ্রামের ছোট্ট একটা মোড়ে এই ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে উনি প্রতিষ্ঠিত হয়েছে। উনি বাড়ি করেছে, ঘর করেছে, জায়গা জমি করেছে, আরও বড় একটা দোকান করেছে, গ্যারেজ করেছে। এর একমাত্র ওনার অবলম্বন হচ্ছে এই ছোট্ট চায়ের দোকানটা। ওনার চায়ের মধ্যে স্বাদ, বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনার কাছে আসে মানুষ চা খেতে। আমার দেওয়ার উদ্দেশ্য হইল, অর্থাৎ মানুষ অনেক সময় অনেক জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়ে বিদেশে যেতেছে, ফেরত আসে, কিন্তু তার টাকাও পায় না, তার টাকাও খুঁয়ে যায়, কিন্তু সে কিছু করতে পারে না। অথচ এরকম ছোট্ট একটা দোকান দিয়ে যে মানুষ এত প্রতিষ্ঠিত হতে পারে চায়ের দোকান দিয়ে, এটা ইকবাল ভাই তার প্রমাণ। আমরা অনেক দূর দূরান্ত থেকে তার কাছে চা খেতে আসি।